নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। যদিও আশেপাশের পরিস্থিতি পরিবেশ এতটাই ভারী যে এই মুহূর্তে ভালো থাকাটা সত্যিই খুব কষ্টের ব্যাপার, খুবই বেদনাদায়ক। তবুও বাড়ির ছোট ছোট সদস্যদের জন্য আমাদের তো ভালো থাকতেই হবে, ভালো থাকার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সেই কারণেই আজকে আমার বাড়ির ছোট্ট সদস্যটাকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চলেছি ঝুলন মেলায়। ঝুলন মেলা তো বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে, আর আমাদের এলাকায় 7 দিন ধরে এই ঝুলন মেলা চলে। তো বাচ্চার বায়না মেটাতেই বলতে পারেন ঝুলন মেলায় চলে এসেছি। তো চলুন আমাদের এলাকার ঝুলন মেলাটা আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। চলো এদিক দিয়ে চলো, চলো চলো, গাড়ি নিয়ে খেলা শুরু। 8 থেকে 80 প্রত্যেকেই তো আমরা মেলায় যেতে ভালোবাসি, তাই না? তো সে কারণে ছোট বড় সকল সদস্যদের ভিড় জমেছে এই মেলায়। আমাদের এখানে ঝুলন মেলায় সাজানো হয় জীবন্ত মডেল, কিন্তু এত রাত অব্দি কি তারা আছে? ঝুলনের মনে হয় উঠে চলে গেছে মডেল। সে কি আর আমাদের জন্য এত রাত অব্দি অপেক্ষা করবে? খুব স্বাভাবিক, সেই সন্ধেবেলা 6টা থেকে সেজেগুজে তারা রাত্রি 9টা পর্যন্ত মানুষকে আনন্দ দেয়। আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকতে পারে এক নাগারে? তো আমরা এসে পৌঁছাচ্ছি প্রায় 9:30 মতন তখন বাজে। সে কারণে ঝুলনের সমস্ত জ্যান্ত মডেল যারা তারা নেমে চলে গেছে, কিন্তু বেশ কিছু পুতুল দিয়ে এখনো সাজানো রয়েছে। আর এই ঝুলন মেলাটা না, আমার ছোটবেলায় আমি বাবা মায়ের হাত ধরে যেমন ঘুরতে আসতাম তখনও যতটা আনন্দ হতো, এখন নিজের সন্তানের হাত ধরে যখন আসি একই রকমের আনন্দ হয়। তবে কালের নিয়মে যুগের নিয়মে ঝুলন মেলারও হয়েছে বহু পরিবর্তন। আগে কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো এরকম জীবন্ত মডেলের কনসেপ্ট কোনো কিছুই ছিল না, ছিল শুধুমাত্র পুতুল দিয়ে সাজানো একটি ঝুলন। কিন্তু কালের নিয়মে পরিবর্তনের সাথে সাথে ঝুলন মেলা বহু উন্নত হয়েছে। মানুষের ভিড়ও বেড়েছে এখন প্রচুর পরিমাণে, কারণ প্রত্যেক দিন নিত্য নতুনভাবে সাজানো হচ্ছে ঝুলন মেলাকে। প্রতিদিন নতুন নতুন মডেল সাজানো হয় এখানে। আজ যে মডেল সাজানো হয়েছে কালটা একেবারেই চেঞ্জ করে ফেলা হয়। আর এই হচ্ছে সেই ঝুলন মেলার প্রধান আকর্ষণ, আমার রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেক দিনই কিন্তু এই মন্দিরটায় নিত্য সেবা দেওয়া হয়। দিনে 3 বেলা করে এখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে। এটি হলো কাঁচরাপাড়ার সবচেয়ে বড় ব্যবসায়িক সমিতির পুজো, হকার্স কর্নারের ব্যবসায়ী সমিতির পুজো। এখানকার কাকুরা জেঠুরা সকলে মিলেই পুজোর আয়োজন করে। এখানকার সমস্ত দোকানদারেরাও এই পুজোর সঙ্গে যুক্ত থাকে। বছরের অন্যান্য দিন এই মন্দিরটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়। তবে আজকে যেন এই মন্দিরের থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ফুলের সাজে পুরো ঢেকে ফেলা হয়েছে মন্দিরটাকে। কি অপূর্ব লাগছে দেখুন। আর এই দেখুন, এখানে রয়েছে শ্রীকৃষ্ণের ননি চুরির গল্প। শ্রীকৃষ্ণ মায়ের থেকে কিরকম ভাবে ননি চুরি করে খেত তারই স্বরূপ হিসেবে এখানে পুতুলটা সাজানো রয়েছে। আর এই ফ্যানগুলো, উফ, গরমে ঘেমে নিয়ে গেলে এই ফ্যানগুলোই দিতে পারে আপনাকে একমাত্র শীতলতম প্রাণ জোড়ানো হাওয়া। এখানেও বেশ কিছু মডেল ছিল, তারাও নেমে গেছে। আর এখানে রয়েছে এই যে অর্জুনের লক্ষ্যভেদ। জলের দিকে তাকিয়ে অর্জুন কিভাবে মাছের চোখে লক্ষ্যভেদ করেছিল সেই পুতুলটাই এখানে সাজানো রয়েছে। এই পাশটায় ছিল ছোটা ভীম, আর এই পাশটায় দাঁড়িয়েছিল গৌতম বুদ্ধ। কিন্তু তারাও ওই যে বললাম জীবন্ত মডেল, আজ নেমে গেছে, কাল হয়তো আবার অন্য কোনো রূপে অন্য কোনো সাজে ধরা দেবে ছোট থেকে বড় সকলের সামনে। বুবুর মনটা বড্ড খারাপ। ও জীবন্ত মডেল দেখবে বলেই বাড়ি থেকে লাফিয়ে লাফিয়ে এলো, কিন্তু সেটা দেখতে পেল না। যাই হোক, ঝুলন মেলা এখনো 7 দিন চলবে, তারই ফাঁকে কোনো একদিন দেখিয়ে নেওয়া যাবে খুনি। আর বুবুর বাবা বুবুকে সমস্ত পৌরাণিক গল্পগুলো বলে বলে শোনালো। বুবু এগুলো শুনতেও বেশ ভালোবাসে। তবে ওই দেখুন, একটুখানি ঝুলন মেলা ঘুরেই ক্লান্ত হয়ে বসে পড়েছে। চলুন বাকি মেলাটা ঘুরে দেখা যাক।
মেলা মানেই তো বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার দোকান, বিভিন্ন রকমের কেনাকাটার দোকান, খেলনা থেকে সাজগোজ, কত রকমের জিনিস। আর এই দেখুন এখানে রয়েছে রাখিও, আর কিছুদিন পরেই যে রাখি উৎসব। বুবু তো কোন রাখিটা কিনবে, বন্ধুদের জন্য কি কি রাখি নিতে হবে, বাবাকে কোনটা পরাবে, সমস্ত কিছু এখনই ফাইনাল করে নিল। আর এই দেখুন এখানে রয়েছে হার, চুড়ি, চুলের ফিতে, ক্লিপ, গার্ডার, কত রকমের জিনিস। আর এখানে রং বেরঙের শরবত। আর সামনে ওই জায়গাটায় কি আছে বলুন তো, কিসের দোকান, চলুন দেখা যাক। ও আচ্ছা, এখানে রয়েছে ছোট ছোট সদস্যদের পছন্দের জিনিস, মানে প্রচুর রকমের খেলনার জিনিস, ওই জন্যই তো এখানে ক্ষুদে সদস্যদের ভিড়। চলুন, অনেক তো মেলা ঘোরা হলো, এবার একটু পেট পুজো করা যাক। রাত প্রায় 10:30 মতো বাজে। এই মুহূর্তে বাড়ি গিয়ে রান্না চাপাতে চাপাতে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই ঢুকে পড়লাম আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে পাঁচু গোপাল দে ফুড প্লাজা। এই রেস্তোরাঁটার ইতিবৃত্ত আজকে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব, তবে এই মুহূর্তে একটুখানি খাবারের অর্ডার দিয়ে নিচ্ছে শর্মাদা। চলুন, মোটামুটি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তবুও স্টার্টারে আর কি দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছে শর্মাদা এখন আমাদের সঙ্গে। কারণ বুবু না ক্রিস্পি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, আর ও যখন দেখেছে স্টার্টারের মেনুতে ক্রিস্পি চিকেন আছে, তখন তো একটা অর্ডার করতেই হবে। এই মুহূর্তে বুবু খুব খুশি হয়েছে ঝুলন মেলা দেখে। একবার আমাকে বলছে হাই করো, একবার বাবাকে বলছে হাই করো, একবার নিজে হাই করছে। আর এই দেখুন রেস্টুরেন্টটা 15ই আগস্ট উপলক্ষে, স্বাধীনতা দিবসের সপ্তাহ উপলক্ষে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। এই রেস্তোরাঁ সম্পর্কে আজকে আপনাদের বেশ ছোট ছোট কিছু তথ্য দেব। এই রেস্তোরাঁটি হচ্ছে সেই রেস্তোরাঁ যার খাবার খেয়ে প্রবাসে ঘরকন্যার মহুয়াদি ভূয়সী প্রশংসা করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্রবাসে ঘরকন্যার মহুয়াদি যখন দেশে এসেছিলেন, তিনি তার বড় জায়ের বাড়িতে গিয়ে এই রেস্তোরাঁর খাবার ট্রাই করেছিলেন। খুবই ভূয়সী প্রশংসা করেছিলেন এই রেস্তোরাঁর খাবারের। আর সত্যি কথা বলতে কি, এই রেস্তোরাঁর খাবার খুবই সুন্দর খেতে। খুব ছোট্টবেলা থেকে আমি এই রেস্তোরাঁয় আসি, তখন কিন্তু এই রেস্তোরাঁটা এরকম দেখতে ছিল না, এতটা বড়ও ছিল না, এতটা সুন্দর সাজানো গোছানোও ছিল না। তবে হ্যাঁ, তৎকালীন রেস্তোরাঁর মধ্যে এটি ছিল তখনও জনপ্রিয়, এখনও জনপ্রিয়। আমাদের এলাকার রেস্তোরাঁ, কোনোদিনও সেভাবে এখানে এসে ভিডিও করা হয়নি, কিন্তু এসেছি বহুবার। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে কখনো নিজের জন্মদিন পালন করতে, আবার কখনো বাবা মায়ের বিয়ের দিন পালন করতে, আবার কখনো বন্ধু বান্ধবের সাথে টিচার্স ডে, ফ্রেন্ডশিপ ডে, কত কিছু পালন করতে এসেছি। হাজব্যান্ডের সঙ্গেও এসেছি বহুবার, কিন্তু সেভাবে কখনো ভিডিও করিনি। কিন্তু ভাবলাম যে আজকে মহুয়াদি যখন এই খাবারের এত প্রশংসা করলো, আমার এলাকার রেস্তোরাঁর এত সুন্দর সুখ্যাতি করলো, তখন কেন না আমিও আপনাদের সঙ্গে এই রেস্তোরাঁর খাবার সম্পর্কে, এর ইতিবৃত্ত সম্পর্কে কিছু শেয়ার করি। তো এই রেস্তোরাঁটি ছিল আগে পাঁচু গোপাল দে নামে পরিচিত। এখানে নানান ধরনের ছোট ছোট পেস্ট্রি, কেক, জন্মদিনের বড় বড় কেক, তার সঙ্গে মোগলাই, পরোটা, ঢাকাই পরোটা, নানান ধরনের খাবার পাওয়া যেত। তখন বিরিয়ানিও পাওয়া যেত এখানে, তবে এত বিপুল হারে এত রকমের খাবার কিন্তু পাওয়া যেত না। কালের নিয়মে নিজেদের পরিবর্তন করে আজ রেস্তোরাঁটি ছোট থেকে বহু বড় হয়েছে, এবং নানান ধরনের ভ্যারাইটিস খাবারও এখন এখানে পাওয়া যায়, আর খাবারগুলো খুবই সুস্বাদু। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম বুবুর পছন্দের ক্রিসপি চিকেন, আর এই দেখুন মেন কোর্সে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর তার সঙ্গে চিকেন ভর্তা। চিকেন ভর্তা খেতে শর্মাদা ভীষণ ভালোবাসে, আর আমরাও চিকেন ভর্তা খেতে বেশ পছন্দ করি। চিকেন ভর্তাটা খুব একটা ঝাল না হওয়ায় বুবুরও কিন্তু বেশ ভালো লাগে। চলুন
এবার একটুখানি ট্রাই করা যাক। প্রচুর পরিমাণে ক্রিম দিয়েছে, প্রচুর পরিমাণে চিজ দেওয়া, দেখে বেশ ভালোই লাগছে। চলুন এবার একটু মুখে দিয়ে দেখি। খুব সুন্দর করেছে জানেন তো, খুবই ভালো টেস্ট। এই রেস্তোরাঁটি কিন্তু দিনে দিনে নিজেকে অনেক উন্নত করেছে। আগে এই রেস্তোরাঁর যিনি মালিক ছিলেন তাকে আমরা জেঠু জেঠু বলে ডাকতাম। এত আশা হতো তো, একদম আত্মীয়তার মতন হয়ে গিয়েছিল যেন। জেঠু আমাদের দেখলেই চিনতে পারতো, আবার এক্সট্রা করে মৌরি আর মিছরির বাটিটা মুখ শুদ্ধি হিসেবে এগিয়ে দিতেন নিজেই। এখন জেঠু গত হয়েছেন, তার ছেলেই এখন পুরো ব্যবসাটা সামলায়। তাহলে চলুন খাওয়া দাওয়াটাও শেষ করে নিই, আর আজকের মতন ভিডিওটাকেও এখানেই শেষ করি। দেখা হবে আবার পরবর্তী দিন, পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।